সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন। আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না, ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না। সময় শেষ। প্রেস ব্রিফিং করলেন অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে সংসারের ভেতরের তথ্য জানিয়ে যা বললেন স্তব্ধ সবাই। বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে অনুরোধ শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ মিডিয়ার প্রেস ব্রিফিং এ করেন অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে এমন কিছু তথ্য দিয়েছেন যা শুনে সাংবাদিকরা মুহূর্তেই জন্য চুপ করে যান। সংসারের ভেতরের গল্প, না বলার কিছু বাস্তবতা আর আবেগে ভরা কিছু কথা, সব মিলিয়ে আজকের ঘটনাটি শোবিজে নতুন ঝড় তুলেছে। আজ সকালে হঠাৎ করে ঢাকার একটি হোটেলে প্রেস ব্রিফিং ডাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কোনো সিনেমার প্রমোশন নয়, কোনো তার কি হয়েছে, লেটস হ্যাভ আ লুক। ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। বুবলির তরফ থেকেও এক ধরনের একটি কথা শুনতে পেলাম যে কেন স্ত্রী বলা হলো, বা এই ধরনের একটা নিউজ আমরা মিডিয়াতে দেখলাম, কি বলবেন? কি বলেছে, কেন স্ত্রী বলা হ্যাঁ, হলো? কেন স্ত্রী বলা হলো? তাহলে এই উত্তরটা উনি ব্যক্তিগত অনুষ্ঠানে নয়, সরাসরি উদ্দেশ্য একটাই, সাকিব খানকে নিয়ে আলোচনা এবং চলমান গুজবের বিষয় নিয়ে অবস্থান পরিষ্কার করা। প্রেস ব্রিফিং শুরু হতেই মিডিয়ার ক্যামেরা, মাইক সব তাক করা অপু বিশ্বাসের দিকে। প্রথমেই অপু বিশ্বাস বলেন, আমি কখনো চাইনি সংসারের বিষয়গুলো এভাবে রাস্তায় আসুক। তিনি স্পষ্ট করে জানান, তিনি কাউকে ছোট করতে আসেননি, তিনি কাউকে দোষী প্রমাণ করতেও আসেননি এবং কাউকে উদ্দেশ্য করেও নয়, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো না বললেই নয়। এই কথার পর পুরো হলরুম যেন একদমই নীরব। এবার অপু বিশ্বাস বললেন সংসারের প্রসঙ্গে তিনি ভালো জানেন, আমার তো জানা যায় যায় না। কখনো কি কথা হয় নাই, দেখা হয় নাই বুবলির সাথে? আসলে আমি নামটাই বলতে চাই না সিরিয়াসলি, মানে এদের এত সুন্দর মুহূর্তকে তিনি জানান, সংসার শুধু ছবি আর হাসির মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার ভাষায় দায়িত্বের চাপ ছিল, মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, অনেক সিদ্ধান্ত একা নিতে হয়েছে। তিনি আরো বলেন, অনেক সময় চুপ থাকাটাও সবচেয়ে বড় ত্যাগ। এই কথাগুলো বলার সময় তার চোখে পানি দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে এখানেই। অপু বিশ্বাস বলেন, সাকিব খান একজন বড় তারকা, এটা সবাই জানে, কিন্তু সংসারে তিনি একজন মানুষ, একজন বাবা। তিনি স্পষ্ট করেন, ভালো দিকও আছে, আবারও কষ্টের স্মৃতিও আছে, কিন্তু একটি জায়গায় এসে তিনি বলেন, সব ভুলের দায় একা কাউকে দেওয়া ঠিক না। বলে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে, মেল অর ফিমেল? ফিমেল ডেফিনেটলি, এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে, এটা পরবর্তীতে এসছে। এই কথায় সাংবাদিকদের অনেক প্রশ্ন থেমে যায়। সন্তানের কথা উঠতেই অপু বিশ্বাস আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, একটা সংসার ভাঙলে সবচেয়ে বেশি কষ্ট পায় তার সন্তান। তিনি জানান, সন্তানের জন্যই তিনি অনেক সময় চুপ ছিলেন। এই সময় প্রেস ব্রিফিং থাকা অনেকেই আবেগ সামলাতে পারেননি। সাংবাদিকদের প্রশ্ন করেন যে ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে আইনি বা প্রকাশ্যে কোনো পদক্ষেপ দিবেন কিনা। অপু বিশ্বাসের জবাব, আমি যুদ্ধ চাই না, আমি সম্মান চাই। এই একটি লাইনই তার অবস্থান পরিষ্কার করা হয়ে যায়। প্রেস ব্রিফিং শেষ হতেই শোবিজ অঙ্গনে শুরু হয় আলোচনা। কেউ বলেছেন অপু বিশ্বাস পরিণত কথা বলেছেন, কেউ বলেছেন এখানে সত্য এখনো বলা হয়নি, কিন্তু সবাই একমত, এই প্রেস ব্রিফিং সাকিব অপুর অধ্যায়ের নতুন মোড়। বন্ধুরা, শোবিজ তারকাদের জীবন নতুন আলো ঝলমলের মতো নয়, সেখানে আছে চুপ আর সহ্য করা, অনেক কষ্ট, সন্তানের জন্য ত্যাগ আর সম্মানের জন্য লড়াই। আজ অপু বিশ্বাস প্রেস ব্রিফিং করে অন্তত নিজের জায়গাটা পরিষ্কার করলেন। আপনার মতামত কমেন্টে লিখুন। অপু বিশ্বাসের বক্তব্য কতটা যুক্তিসঙ্গত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেষ পর্যন্ত দেখুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে আলোচনা চলতে থাকে। হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে, অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা